শীতকাল মানেই হলো পিঠে পুলির সম্ভার। তো আজ আমি করে দেখাবো এরম সফট সফট সরু চাকলি। কিভাবে খুব সহজেই আমরা সরু চাকলি করে নেব, একদম সঠিক মাপ সহ আমি দিয়েছি। আর পরিবেশন করেছি নলেন গুড় দিয়ে। কিভাবে এরম তুলতুলে নরম সরু চাকলি করব, চলো শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সরু চাকলি করে দেখাবো, আর তোমরা পুরো ভিডিওটাতে থেকো আমার সাথে, এই অনুরোধ রইল। আমরা প্রথমে নিয়েছি আতপ চাল। সেদ্ধ চালেও হয় এটা, কিন্তু আতপ চালে যদি সফট করতে চাও তাহলে আতপ চাল। আমি আতপ চাল নিয়েছি এই 1 কাপ ফুল, আর বিউলির ডাল নিয়েছি 1/2 কাপ পরিমাণ। মানে প্রপোর্শনটা হবে যা নেবে চাল তার 1/2 নেবে ডাল। তো এইটাকে আমি অনেকবার করে ধুয়ে মিনিমাম 8 ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছি, আগে থেকেই বানাবো বলে ধুয়ে নিয়েছিলাম। এই যে চাল আর ডাল আলাদা আলাদা। তো এর সাথে আর লাগছে মেথি। মেথিটা একটু আগে থেকে ভেজাতে হয় বলে দেখো অলরেডি আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মেথি দিয়েছি। আর লাগবে হচ্ছে 1 ইঞ্চি আদা, এরকম পরিমাণ। এটা আমি খোলাটা ছাড়িয়ে বাটার সময় দেব। আর লাগবে মৌরি। বাটার সময় আমি এখন ভেজাচ্ছি না, বাটার সময় মৌরিটা দেব, তো ওই জন্য ভাজিনি। তো তাড়াতাড়ি আমরা বেটে ফিরে আসছি। দেখো আমি কিন্তু এটাকে খুব ফাইন পেস্ট করে নিয়েছি, মানে খুব ভালোভাবে বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এই দেখো, বুঝতে পারছো, খুব মিহি করে বেটে নিয়েছি। তো এইবার আমি একটা বাউলে ঢেলে নেবো, একটা বাটিতে। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই বাটিটার মধ্যে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর জায়গাটা যেটাতে বেটেছি সেটাতে আমি 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন মতো জল দিয়ে জায়গাটা থেকেও যে ব্যাটার লেগেছিল ধুয়ে নিয়েছি। আর বাটতে আমার মোটামুটি মোট লেগেছে 1/2 কাপের 1/2 কাপ আর 2-3 টেবিল স্পুন বেশি জল। তো ব্যাটারের ঘনত্ব হবে ঠিক এই রকম, দেখো দেখাচ্ছি। পোরিং কনসিস্টেন্সি হবে, কিন্তু গাঢ় হবে আর খুব স্মুথ হবে, তাহলে খুব প্লেন হবে, সফট হবে। আমি প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি একটু তেল, আমি একদম অথেন্টিক উপায়ে দেখাবো, একটু তেল এরমভাবে বুড়িয়ে নিচ্ছি। তেলটা বুড়িয়ে নিয়ে এবার একটু জলের ছিটে দিয়ে এখানটা মুছে নিচ্ছি। নিয়ে এইবার এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোটা তাওয়াতে দিয়ে এবার অপেক্ষা করব। যখন ওপরটা শুকিয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে ধারগুলোকে একটু করে করে উঠছে কিনা দেখব। দেখো আলতো করে দেখলে দেখছি ছেড়ে আসছে, আরও একটু অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ধারগুলো ছেড়ে এসেছে। উল্টে দিলাম। আর একটুখানি রেখে আমাদের সরু চাকলিটা তৈরি হয়ে যাবে। জাস্ট একটুখানি, এই পিঠটা হয়ে গেছে হালকা রং, ও পিঠটা একটুখানি কয়েক সেকেন্ড রেখে আমরা দেখিয়ে দিচ্ছি কি করব। দেখো এর মধ্যেই আমরা এরমভাবে মুড়ে নেব, কারণ অনেক বড় জিনিসটা, এরমভাবে মুড়ে তুলে নেব। তৈরি হয়ে গেল একটা সরু চাকলি। একইভাবে জলের ছিটে দিয়ে আমরা এটাকে মুছে নিলাম। নিয়ে আবারও দু হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে এইভাবে বানিয়ে একটু ওয়েট করব, অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার। দেখো বন্ধুরা, ওপরের দিকে যখন শুকিয়ে আসছে তখন আমরা ধার দিয়ে সামান্য সামান্য ড্রপস তেল, মানে ফোঁটা ফোঁটা অয়েল বা তেল, সাদা তেল একটু দিয়ে দেব।
ধারগুলো তাতে ছেড়ে যাবে তাড়াতাড়ি। দেখো বন্ধুরা কেমন ফুলে উঠেছে। মানে ব্যাটার যদি ঠিকঠাক হয় না, আর যদি তোমরা ঠিকঠাক মানে ঠিক সময় উল্টাও বা এই ধারগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে লক্ষ্য করে একটু অল্প করে তেল দাও, দেখবে একদম পারফেক্ট হবে, সফটও হবে। তো দেখো উল্টে দিলাম, আরও একটা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি তৈরি করে নেব সরু চাকলিগুলো। আরও একটা কথা, যাদের বাড়িতে মানে নারকোল আমার আজকে ছিল না, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এক মুঠো নারকোল দিয়ে দেবে, টেস্টটা আরও সুন্দর হয়। তবে এইভাবেও খেতে খারাপ হয় না, যাদের থাকবে নারকোল এক মুঠো দিয়ে বাটবে। আমি একটা প্লেটে নলেন গুড় দিয়ে আর সরু চাকলিগুলো সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর কি দেখতে চাও বলবে। আর আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।